আজকে আমি বর্তমান সমাজের একটা সিরিয়াস ম্যাটার নিয়ে আলোচনা করতে চাই, আমাদের যুব সমাজের জন্য, সকলের জন্য। এখনকার যুব সমাজ যে চিন্তা ভাবনা যে কিরকম, তারা যেরকম আপডেট থাকে তেমনি আবার অনেকে আবার বর্তমানে ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে, মানে জন্মগ্রহণ করলে মৃত্যুবরণ করতে হবে, এটা যেরকম সত্য, তেমনি মানুষের জীবনে সুখ, দুঃখ, কষ্ট, হাসি এগুলো আসবেই, প্রবলেম আসবেই। প্রবলেমকে ফেস করে জিতে যাওয়ার নামই হচ্ছে জীবন। আপনার শরীরের যে অঙ্গটা বেশি আহত হয়, হাঁটতে গিয়ে বেশি আঘাত লাগে বা অন্যান্য ক্ষেত্রে, যেমনি ধরেন আপনি হাঁটেন, তাহলে আপনার শরীরের যে পায়ের তলাটা আছে সেই তলাটা বেশি আহত হয়, সেই জায়গাটা যেমনি দেখবেন শক্ত হয়ে যায়। সেই রকম আপনি আপনার জীবনে যত বেশি প্রবলেমের ফেস করবেন, আপনি আপনার জীবন উন্নতির পথটাকে তত প্রশস্ত করছেন এবং নিজেকে ততটা মজবুত করে তুলছেন। তবে কিছু কিছু যুব সমাজ জীবনের প্রবলেমকে ফেস করতে না পারে, বা হয়তো মানসিক দুশ্চিন্তায় বা কোনো কারণে হতে পারে, সুসাইডের পথ বেছে নেয়, নিজের জীবনটাকে ত্যাগ করে দেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। সেটা অনুচিত। একটা ছেলের পিছনে বা একটা মেয়ের পিছনে তার পরিবার, তার বাবা মা, ভাই বোন, আরো অনেকেই থাকতে পারে। তার জীবন জীবনটা দিয়ে দেওয়া মানে যে সে সব প্রবলেম থেকে সে মুক্তি পেয়ে গেল, কিন্তু সে যে কতজনকে কষ্ট দিয়ে গেল সেটা সে সেই মুহূর্তে হয়তো তার বোঝার ক্ষমতা থাকে না বলেই তারা এরকমের মানে ডিসিশন নেয়। বা হয়তো এখন বর্তমানে যুব সমাজ সের আর একটা দিক আমি তুলে ধরতে চাইছি, যে রিলস বানানোর চক্করে বা ভিডিও বানানোর চক্করে, এই যে ফেসবুক বলো, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো, এগুলোতে যে রিলস ভিডিও গুলো সেগুলো বানানোর চক্করে মানে সুসাইডের ভিডিও বানাতেও পিছু হটে না, মানে জীবনটাকে নিয়ে খেলা করতে পিছু হটে না। হয়তো কোনো কারণে সেই সমস্ত মানে ভিডিও করতে গিয়ে কিছু দুর্ঘটনাও তো ঘটতে পারে, কিন্তু মানুষ সেই সমস্ত ভিডিও বানায় যেগুলো উচিত না। জীবনকে নিয়ে, জীবন খেলার জিনিস না, তাকে নিয়ে এতটা মানে এতটা পথ একটা রিলস বানানোর চক্করে তুমি জীবনটাকে নিয়ে খেলা করবা, সেটা উচিত না। তো আমি এটাই বলতে চাই যে নিজের জীবনকে ভালোবাসতে শিখুন এবং প্রবলেমকে ফেস করতে শিখুন। প্রবলেম থাকবেই জীবনে, প্রবলেমকে নিয়ে বাঁচতে হবে। প্রবলেম যেমনি আছে তেমনি সমাধান আছে, বুঝলেন? প্রত্যেক প্রবলেমেরই সলিউশন থাকে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তো সুস্থ থাকুন, সুস্থ রাখুন। আমার আজকে ভিডিওটা বানানোর পিছনে একটা কারণ আছে। আমাদেরই একটা খুবই কাছের বন্ধু, আমাদেরই গ্রামের দুর্লভ দা, সে আর এই দুনিয়ায় নেই। যেখানেই থাকুক যেন ভালো থাকুক, এই দোয়াটাই করি। ধন্যবাদ।